জি, ধন্যবাদ এবং একাত্তরের সমস্ত ক্রীড়ামোদীদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও শুভ সকাল। আসলে দেখেন, প্রথম থেকে আপনার সাথে যে কথাবার্তা হয়েছে তাতে তিনটা টিম বলেছিলাম তারাই কোয়ালিফাই করেছে। আর যেভাবে খেলা চলছে তাতে বোঝা যায় যে খুলনাই ৪ নম্বর স্পটটা নিয়ে নিবে। এটা হলো আমার প্রেডিকশন না, এটা আপনিও ভালো বুঝতেছেন কিসের উপর বেস করে বলছি। তো এবং রাজশাহীর ওনার হয়তোবা নিজেও মনে করছে যে তার টিমটা না যাক, তো তার খরচ কিছু বেঁচে যাবে। তো এখন এই অবস্থাতে আমরা যেইভাবে কথা বলে এসেছিলাম, এবং দুটো টিম সব সময় আলাদা। আবারও বলি, চিটাগাং যদিও কোয়ালিফাই করেছে, বাট তারা চ্যাম্পিয়নশিপের মতো টিম না আমার কাছে। বাট যেহেতু ক্রিকেট, সেহেতু একটু রয়েস হয়ে কথা বলতেই হয়। তো আমার কাছে, এবং যেই কথাগুলো এখন বাতাসে ভাসছে বা যেটা আপনার মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি, রংপুর যেই বিদেশি প্লেয়ার গুলো এখন নিয়ে আসছে বা আনতে যাচ্ছে, নেমলি আপনার সুনীল নারিন, তারপরে আন্দ্রে রাসেল, ডেভিড ওয়ার্নার, এরা যদি আসে তাহলে সত্যি সত্যি আবার সেই আগের একটু ফ্লেভারও পাবো। প্লাস তখন রংপুর রাইডার্সকে কিন্তু আপনার অনেক অনেক বেশি স্ট্রং দেখা যাবে রাদার দেন ফরচুন বরিশাল ইন টার্মস অফ বিদেশি প্লেয়ার। এখন বরিশালও কাউকে আনবে কিনা, বা বরিশালের এই কথাটা আমি একটু শুনছিলাম, তাইজুল বলছিল, সেটা আমরা সবাই জানি যে বরিশালের লোকাল কালেকশন ইজ ভেরি ভেরি গুড। কিন্তু প্রত্যেকটা লোকাল প্লেয়ার কিন্তু আমি একসাথে জ্বলে উঠতে দেখলাম না। না আমি মোহাম্মদুল্লাহ বা মুশফিকুর রহিম কিংবা আপনার তামিম ইকবাল নিজেই এবং তহিদ হৃদয়, কেউই কিন্তু তাদের নামের সুবিচার করে খেলতে পারছে না। তো সেটা যদি না হয়, কারণ লোকাল কালেকশনটাই তো বরিশালের স্ট্রেংথ, সেটাই যদি এক্সপোজ করতে না পারে তাহলে কিন্তু বরিশালের জন্য সমস্যা হবে। আর রংপুর রাইডার্স কিন্তু যার টিমটা ছিল, সেই রকম আমরা দেখেছি 8টা গেম জেতার পরে পরপর 4টা গেম হারা। এইখানে আমার কাছে বেশ অবাক লাগছে, কারণ তাদের লোকাল এবং বিদেশি মিলিয়ে দে ওয়ার ওয়ান অফ দ্য বেস্ট টিমস। তো তাদেরও এখন এইসব প্লেয়ার নিয়ে আসতে হচ্ছে আপনার ট্রফির জন্য। এখানেও কিন্তু স্নায়ুর একটা ব্যাপার আছে, বা তারা কনফিডেন্সটা হারিয়ে ফেলেছে কিনা সেই জিনিসটা দেখতে হবে। এক্স্যাক্টলি।